ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটিলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে তোমার সোমবারে ডিসারকে যেহেতু আমি 3 দিনের মাছ খাবার সব কালকে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ডিসার আজকে কালকে 2 দিনই নেবে না। তা আমাদের ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছের ঝাল করব, ভাত করব, আর দেখি ভাজা একটু কিছু করতে পারি কি। তারপরে আবার চলে যাবো একটু দাদা ভাইয়ের সাথে, আবার আসবো, সে ছেলেকে পড়াবো, কেন কাল থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। আমি আর বাইরে বেরোতে পারবো না, তা কদিন আমি সুইগিতে যাব না। তা আবার যদি যাই তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন আমি রান্নাঘরে গিয়ে কাটাকুটিগুলো করবো। এবার চা করব, দেখি দুধ নেই। দাদাভাইকে আবার এখনই বললাম চাও দুধটা নিয়ে আসো। আর এইদিকে ট্যাংরা মাছ আর হচ্ছে কাতলা মাছ, 2 পিস কাতলা আছে আর 6 পিস ট্যাংরা আছে। এই 2 পিস কাতলা ওদের ভেজে দেবো, ওরা ভাজা খাবে, আর ট্যাংরা মাছের ঝাল করবো। তার চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কটায় 10:30 বাজে, এখন আমরা খেতে বসেছি। খাবারটা আজকে সিম্পলের ওপর মুড়ি চানাচুর আর চা, আর কিছু নেই। আর ছেলেটা রাখা হয়েছে, ছেলের কাছে পড়ছে, ছেলে পড়ে এসে তারপর খাবে। তো খেয়ে আমি এখন একটু বেরোবো, কাকুকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। তারপর এসে আমি আর দিদিভাই ছেলে একটু বেরোনোর কথা আছে। এবার দেখি শরীর যদি ভালো থাকে বেরোবো, কারণ কালকে তো বেরোনো হলো না। পয়লা বৈশাখ ভেবেছিলাম বেরোবো আমরা, তো মানে কপাল এমন যে পয়লা বৈশাখের দিন আর বেরোতে পারলাম না। কাজ করেছি, দেখা যাক আজকে যদি একটু বেরোতে পারি তো বেরোবো। আর যদি বেরোই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বিকালে বেরোবে তো কি আমারটা বেরোবো, আমি উবের টুবের করবো। কথাই বলছি। এখন বাজে 12:30, এই বেরালাম রান্না বান্না সেরে। এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমি আর দিদিভাই বেরোনোর পর আমরা চলে আসলাম একটা মোবাইলের দোকানে, কারণ আমার যে মোবাইলটা ছিল সেটাতে খুব ডিস্টার্ব হচ্ছিল, মানে এত হ্যাং হচ্ছিল যে কাজ করতে খুব প্রবলেম হচ্ছিল, নেভিগেশন আসছিল না, আবার একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে প্রবলেম হচ্ছিল। সো আমার দিদিভাই যে ফোনটা ছিল ওপো ফোন আর আমার ভিভো, দুটোকে বিক্রি করে আমরা নিলাম হচ্ছে টেকনোর প্রোভা 5G Pro 5, টেকনো প্রোভা Pro 5 5G ফোনটা নিলাম। অ্যাকচুয়ালি আমরা নেবার প্ল্যান ছিল টেকনো প্রোভা 6 Pro 6 কিন্তু ওর রেটটা অনেক হাই দেখছো। এটা হচ্ছে প্রোভা 5 Pro 5 5G ফোন। এটা হচ্ছে ব্যাকের। এটা হচ্ছে একটা ভালো জিনিস হচ্ছে, যখনই কোনো ফোন আসে এর আলো জ্বলে, আর মানে এর যে চার্জিংটা হেভি ফাস্ট, ওই কারণেই আরও নেওয়া। 68 ওয়াটের হচ্ছে চার্জার, মানে ধরে নাও 10 মিনিটের মধ্যে তোমার 50% চার্জ হয়ে যায়। এত ভালো মানে চার্জিং সিস্টেমটা। আর মানে এটা অ্যাড এত দেখেছি প্লেগ্রাউন্ড সিজন 3-তে, যে আগে আমরা ভিভো বা ওপো ফোন নিতাম, কিন্তু অ্যাডের জন্যই আমরা টেকনো ফোনটা নিলাম। কেন ওই প্লেগ্রাউন্ড সিজন 3-তে কন্টিনিউ শুধু টেকনো প্রোভা 6 অ্যাডটা দিচ্ছিল। এবার 6 দাম অনেক হাই, 22,000 টাকা দাম, আর Pro 5 দাম হচ্ছে 16,500। তো বুঝতে পারছো ডিফারেন্স অনেকটা, ওই জন্যই আমরা Pro 5 নিলাম। আর আমার যে দুটো ফোন ছিল, একটা হচ্ছে ভিভো, একটা হচ্ছে ওপো, সেই দুটো ফোন বিক্রি করে আমরা পেয়েছি 7.5, আর বাকিটা হচ্ছে আমরা ক্যাশ দিয়ে নিলাম। দেখো উনি মানে আনবক্সিং করতে বলেছিল দিদিভাইকে, দিদিভাই বললো না আপনি করুন। তা উনি আনবক্সিং করছে, করার পর এই ফোন অন হয়ে গেছে। এর মানে কি ফিচার্স আছে না আছে আমাদের উনি সব বলছে। তা ভালো ফোনটা, মানে বেসিক্যালি এটা অ্যাড দেখেই যাওয়া, মানে এতবার অ্যাড দেখেছি যে চলো। এখন উনি মেন যেটা মানে সবার আকর্ষণীয় জিনিস টেকনো ফোনে, সেটা হচ্ছে ব্যাকলাইট, যেটা এখনও পর্যন্ত কোনো ফোনে আমি দেখতে পাইনি। এই যে ব্যাকলাইট কী করে জ্বলছে সেটা উনি একবার ডেমো করে দেখাচ্ছে। এই লাইটটা আমাদের ক্যামেরায় অতটা ধরা পড়ছে না। তারপর উনি আরেকটা লাইট দিল, দেখো এটা সাদা লাইট আছে, পেছনে সাদা লাইট জ্বলছে। যখনই ফোন আসবে এরকম ব্যাকলাইট জ্বলবে। চলো দেখো
ফোনটা নিলাম, কেমন চলে না চলে তোমাদের অবশ্যই জানাবো। 3:30 বেজে গেছে, খেতে বসে গেছি আমরা এখন। তো খাবারের মধ্যে আজকে আছে ভাত আছে, ট্যাংরা মাছের ঝাল আছে, আমার হচ্ছে একটা কাতলা মাছ ভাজা, সঙ্গে হচ্ছে ভেন্ডি ভাতে। দিদিভাই আর ছেলেরই সেম, শুধু কাতলা মাছটা আমার জন্য। চলো স্কিপ না করা দেখতে থাকো, আমরা এখন খেয়ে নিই। ঘড়ির কাটায় হচ্ছে 8:45। 8:45 হওয়ার কারণ হচ্ছে করে নিয়ে আসলাম চাউমিন আর চা। আর কি গরম লাগছে কেন গো, জামাই পড়তে পারছি না। আজকে গরম পড়েছে, গরম পড়েছে আজকে। না না, খালি গায়ে থাকার কারণ হচ্ছে ও যেহেতু হার্টের রুগী, ও মানে ঘরে থাকলে, যেহেতু আমাদের ছোট্ট ঘর, আর ঘরে থাকলে মানে সাফোকেশন হয় বেশি, ওই কারণে ও মানে আগে যখন চাকরি করতো সবসময় তো এসির মতো থাকতো, আর সবসময় আমাদের মধ্যবিত্ত ঘরে সবসময় এসি চালাতেও পারবো না, তাহলে তো বিল দিতে পারবো না। ওই কারণের জন্য অল্প একটু এসিটা চালিয়ে আর পাখাটা চালিয়ে দিতে হয়, কেন নাহলে পুরো ঘেমে যায়। ওই কারণেও আলগা থাকে, এইটাই হচ্ছে মোদ্দা কথা, আর কিছুই না। আর যে গরম গরম চাউমিন সব খাওয়া হচ্ছে। যারা বোঝার তারা ঠিকই বুঝবে, আর যারা না বোঝার তুমি বলার পরেও সেটা বুঝবে না। অতএব ওই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। শরীরটা তোমার, অসুস্থ হলে আমি ভুগবো, অন্য কেউ ভুগবে না। চলো পরে রাখার। ঘড়ি কাটায় 11:40, খেতে বসে গেছি। তো সেই সকালের মতনই সিম্পল খাওয়া। আজকে দিদিভাই একবারই রান্না করে নিয়েছে, দুবেলা হয়ে যাবে। আর কাল থেকে ছেলের পরীক্ষা শুরু হয়েছে, ওই জন্য আজকে আমরা কোথাও বেরোয়নি। সকাল বিকাল থেকে দিদিভাই ছেলেকে পড়াচ্ছে। সো আর খাওয়া দাওয়া করে অনেক রাত্রির হয়েছে, তাতে করে খেয়ে আমাদের শুতে হবে। তাতে করে খেয়ে আমাদের শুতে হবে, কারণ সকালে ওঠা আছে। কারণ ছেলের পরীক্ষা হচ্ছে 8:30টার সময় বেরোতে হবে, 9টা থেকে পরীক্ষা। সো গাইজ, আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। তখন ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও। টাটা। টাটা। টাটা।